আজকে আমি ট্রিগোনোমেট্রির অনুশীলনী আমি শুরু করেছিলাম 23.3 এর পার্ট যেটা আছে, মানে 23-এর 3 নম্বর পার্ট, সেটা শুরু করছি। এটা মেনলি ট্রিগোনোমেট্রির যে বিভিন্ন রকম ফর্মুলাসগুলো আছে সেই ফর্মুলাসগুলো নিয়ে ডিল করে। কি ধরনের ফর্মুলাস? ফার্স্ট ফর্মুলা যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। সেকেন্ড ফর্মুলা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। থার্ড ফর্মুলা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। পরপর এই তিনটা ফর্মুলা আমি প্রথমটাতে ফাঁকা রেখেছি, এটা কারণ আছে। কারণটা হচ্ছে আমি দেখাতে চাচ্ছি এখান থেকে এই ফর্মুলাটা কিভাবে আসে। তো আমি জানি যে সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, cos থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। তাহলে এখানটাতে সাইন স্কয়ার থিটা মানে লম্ব বাই অতিভুজ তার হোল স্কয়ার প্লাস ভূমি বাই অতিভুজ তার হোল স্কয়ার যদি বসাই, অতিভুজের স্কয়ার নিচে গেল, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার আবার আমি পাইথাগোরাসের উপপাদ্যের সাথে জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে অতিভুজের স্কয়ার বাই অতিভুজের স্কয়ার, কাটাকাটি করে 1 আসে। তো এই ফর্মুলাটা এইভাবে আসছে। তাহলে আমি এই ফর্মুলাটা প্রমাণটা এইভাবে পেলাম। একই রকম করে এইগুলার প্রমাণও এইভাবে পাওয়া যাবে। ঠিক আছে? তো যাই হোক, প্রমাণটা আমার সিলেবাসে নেই আর ওটা দরকারও নেই খুব একটা। আমাদের মেন যেটা লাগবে সেটা হচ্ছে যে এখান থেকে মানে একটা অঙ্ক একটা ভ্যালু দেওয়া থাকলো, মনে করো অনেক অঙ্কতে cos থিটা দেওয়া আছে, বললো sin থিটা বার করতে, তখন আমি এই ফর্মুলাটা বার করব, মানে এই ফর্মুলাটা ইউজ করব। sin থিটা ইকুয়ালস টু বর্গমূল 1 মাইনাস cos স্কয়ার থিটা। cos দেওয়া থাকলো sin বার করতে হলো, অথবা sin দেওয়া থাকলো cos বার করতে বললো, তাহলে এটা হয়ে যাবে বর্গমূল 1 মাইনাস sin স্কয়ার থিটা। একই রকম করে সেকের ক্ষেত্রেও দুটো পার্ট আসছে। যদি সেক বার করতে বলে সেক থিটা বর্গমূল 1 প্লাস tan স্কয়ার থিটা, অথবা tan থিটা যদি বার করতে বলে সেটা হয়ে যাবে বর্গমূল sec স্কয়ার থিটা মাইনাস 1। একই রকম করে cot থিটা কোসেক থিটার ব্যাপারটা বলে দিই। কোসেক থিটা বার করতে যদি বলা হয় সেটা বর্গমূল 1 প্লাস cot স্কয়ার থিটা, অথবা cot থিটা যদি বার করতে বলে সেটা বর্গমূল কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 হবে। তো মেইনলি এই তিনটা ফর্মুলা, আর এই তিনটার প্রত্যেকটা আলাদা আলাদা করে সাব পার্টসগুলো আছে, এগুলো একটুখানি ভালো করে দেখে রাখতে হবে, কারণ অঙ্কতে এই ফর্মুলা দিয়েই আমরা অঙ্কগুলো করব। ঠিক আছে? এবার আমি আস্তে আস্তে অনুশীলনীর দিকে আগাচ্ছি। অনুশীলনীতে যেই বিভিন্ন রকমের অঙ্ক আছে সেই অঙ্কগুলো পরপর কয়েকটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? অনুশীলনী 23.3 এরই কয়েকটা অঙ্ক দেখাচ্ছি এই ফর্মুলার সাহায্যে। প্রত্যেকে একটু ভিডিওটাকে পজ করে ফর্মুলাগুলোকে লিখে নিবে আগে, যাতে অঙ্ক করতে সুবিধা হয়, অথবা বইয়ে ফর্মুলাস সম্পূর্ণরূপে দেওয়া আছে। তো প্রথমেই অনুশীলনী 23.3 এর আমি একদম প্রথমটা করছি, 1-এর 1 নাম্বার। সাইন থিটা দেওয়া আছে 4/5। তো আমি প্রথম অনুশীলনীতে কি করতাম, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ করে সেখান থেকে বাই করে সহজেই বাকি পুরো গোটা ত্রিভুজটার হিসেব করে করতাম। এখানটাতে এইভাবে হবে না। সাইনের সাহায্যে কি বার হয়? সাইনের সাহায্যে আমি কোসেক বার করতে পারি। কোসেক মানে কত? 1/sin থিটা। এইভাবে লিখব 1/4/5, দ্যাট ইজ 5/4। আচ্ছা, আবার আরেকটা ভ্যালু লাগবে হচ্ছে cot থিটা। তো আমি জানি cot থিটা, আবার সুতরাং দেবো এখানটা লিখবো আবার cot থিটা হচ্ছে বর্গমূল কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, 5/4 হোল স্কয়ার মাইনাস 1, বর্গমূল 25/16 মাইনাস 1। লসাগু নিলাম 25 মাইনাস 16, 9/16, বর্গমূল 3/4। তো cot থিটা কোসেক থিটার ভ্যালু বার হয়ে গেল। তারপরে সুতরাং কি চেয়েছিল আমাদের অঙ্কটাতে? কোসেক থিটা বাই 1 প্লাস cot থিটা। সো কোসেক থিটা মানে 5/4,
1 প্লাস কট থিটা মানে 3/4, একটু লসাগু নিব এখানটাতে নিচের পার্টের, 4 প্লাস 3 কাটাকাটি গেল 5/7। তো এইভাবে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটার ভ্যালুটা বের হয়ে গেল। ঠিক আছে, তোমরা অঙ্কটা দেখে নিবে কিভাবে হচ্ছে। ঠিক একই রকম করে আরেকটা অঙ্ক দেওয়া আছে একেরই, 2 নম্বরটা আমি করছি না, 2 নম্বরটা অ্যাজ হোমওয়ার্ক থাকবে, একের 3 নাম্বারটা করে দিচ্ছি, আর আমি অঙ্কটাকেও পোস্ট করে দিব পরে। কোশ্চেনে দেওয়া আছে ট্যান থিটা, তাহলে প্রথম আমাকে চিন্তা করতে হবে যে ট্যান থিটার সাহায্যে কি কি বার হয়, কি কি হিসাব করে বার করতে হবে। ঠিক আছে, ট্যান থিটার সাহায্যে কি কি বার হবে হিসাব করছি আমি। ট্যান থিটার সাহায্যে আমি ফর্মুলাতে জানি, ট্যান থিটার সাহায্যে যেটা বার হয় সেটা হচ্ছে সেক থিটা অথবা কট থিটা, কিন্তু আমার এখানটায় সেক কট কিছুই নেই, বরঞ্চ আছে সাইন এবং কস। তাহলে এটা কিভাবে শুরু করব? অবশ্যই আমি প্রথমে ট্যান থিটার সাহায্যে সেক থিটাটা বার করে নিচ্ছি, একের 3 নম্বরে ট্যানের সাহায্যে সেক বার করে নিচ্ছি। মনে রাখবে এই অঙ্কটা প্রথম অনুশীলনীর নিয়মে, যদি পরীক্ষায় আসে এই টাইপের অঙ্ক প্রথম অনুশীলনীর নিয়মে করলেও হবে, মানে ওই যে ত্রিভুজ ধরে যে নিয়মটা ছিল শিখিয়েছিলাম। ট্যান থিটা দেওয়া আছে 1, অথবা দ্বিতীয় এখানে 1 দেওয়া আছে, দ্বিতীয় অনুসরণী ট্যান 1 থিটা 45, ওইভাবেও করা যায়। তো যাক আপাতত এই অনুসরণীর নিয়মটা দিয়ে করছি। ট্যান থিটা 1, তাহলে সেক থিটার ফর্মুলা কি? বর্গমূল 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা 1 প্লাস 1 স্কোয়ার 2, ব্যাস। সেক থিটা বর্গমূল 2, তাহলে এখান থেকে কস থিটা কত? কস থিটা হচ্ছে 1/sec থিটা, দ্যাট ইজ 1/√2। আর সাইন থিটা কত? সাইন থিটা হচ্ছে বর্গমূল 1 মাইনাস কস স্কোয়ার থিটা 1 মাইনাস 1/√2 এ, তাহলে হোল স্কোয়ার হবে। কস থিটার ভ্যালু 1/√2 ছিল, 1 মাইনাস 1/2, 2 মাইনাস 1, দ্যাট ইজ 1/√2 আসলো সাইন থিটার ভ্যালু। এবার এই যে ভ্যালুসগুলো পেয়েছি সাইন থিটা অথবা কস থিটা আর সেক থিটা, এই ভ্যালুসগুলো সাইন আর কসের ভ্যালুস মেনলি লাগবে, সেটা বসাবো কোথায়? এখানটাতে। সুতরাং 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস 2 cos cube theta plus 7 cos theta. So put the value 8 sin theta is 1/√2, 5 cos theta is also 1/√2 by sin cube theta মানে 1/√2 का whole cube minus 2 cos cube theta, that is 1/√2 whole cube প্লাস 7 ইন্টু 1/√2। এই জায়গাটা কিন্তু একটু ক্যালকুলেশনস করতে হবে। উপরে √2 লসাগু যাবে 8 প্লাস 5, নিচের পার্টে 1/2√2 মাইনাস 2/2√2 প্লাস 7/√2। এক কাজ করি, 2√2 লসাগু নিয়ে নিই, মানে 8/√2 থাকলো, এখানে এই 2 কাটবো না, একবারে 2√2 রাখি, লসাগু একই ব্যাপার। 1 মাইনাস 2 প্লাস 7 ইন্টু 2, দ্যাট ইজ 14। √2 কাটাকাটি গেল, 2টা উপরে চলে যাবে 16, নিচে 15 মাইনাস 2 ইকুয়ালস টু 13। দিস ইজ দ্য অ্যান্সার অফ দ্য সাম। কত? 16/13 আসলো। ঠিক আছে, দেখো একদম একের 3 নাম্বারটা কিভাবে আসলো, টেকনিকটা। এইভাবে আমরা আগাবো। তো যাই হোক, এবার 2-এর অঙ্কগুলো লাগবে না, আমি একবারে যেটা মেন দরকার, 3-এর অঙ্ক অনেকগুলো আছে, আজকে সম্পূর্ণ দেখাবো না। 3-এর এই যে 14টা অঙ্ক আছে, এখান থেকে 5-6টা অঙ্ক আমি দেখিয়ে দিব, বাকি যতটা থাকবে হোমওয়ার্ক থাকবে, আমি বলে দিচ্ছি কোন কোনটা করাবো আর কোন কোনটা হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, আমি 3-এর 1, 2 দুটোই একই রকমের, আমি 2 নম্বর করছি। এই অঙ্কগুলোর পরে ফটোজ আমি পাঠিয়ে দিব আবার গ্রুপে।
তিনের নাম্বার 2 করছি। কোসেক থিটা মাইনাস কট থিটা দেওয়া আছে √2, দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়ালস টু √2 মাইনাস 1। বার করতে হবে কোসেক থিটা প্লাস কট থিটা। তো এটা সোজা অঙ্ক। কেন বলছি? কারণ এক লাইনে হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 জানি, লিখলাম। এটার ফর্মুলা কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু 1। এটার ভ্যালু √2 মাইনাস 1 কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু √2 minus 1 is equals to 1, which implies cosec theta plus cot theta equals to 1 by √2 minus 1। এবার সবাই জানে কিভাবে করণী করতে হয়, তো এটা জাস্ট করণী করে নিতে হবে। cosec theta plus cot theta equals to 1 by √2 minus 1 into √2 plus 1 into √2 plus 1। সো এটা আসলো হচ্ছে উপরে √2 plus 1, নিচে √2 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, √2 plus 1 by 2 minus 1 equals to, সুতরাং দিয়ে cosec theta plus cot theta, এখানটা ইমপ্লাইজ দিয়ে লিখে দিচ্ছি cosec theta plus cot theta to √2 plus 1 গেল। এটা গেল 3-এর 2 নাম্বার। এবার 3-এর 3 অথবা 4 অথবা না, 3 নাম্বারটা আর 5 নাম্বারটা অনেকটা রিলেটেড। তো আমি 5 করব আর ওদিকে 4 নাম্বারটা আমি করিয়ে দিচ্ছি, একটা লাইনে বেশি ঝামেলার না। তাহলে দেওয়া আছে tan থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2, বার করতে বলা হয়েছে tan থিটা মাইনাস কট থিটা। তো এটা একটা ফর্মুলা ইউজ করব, a প্লাস বি হোল স্কোয়ার করে দেবো প্রথমে, a প্লাস বি হোল স্কোয়ার 2 স্কোয়ার। নাও a প্লাস বি হোল স্কোয়ার ইজ a মাইনাস বি হোল স্কোয়ার plus 4 into a into b equals to 4, which implies tan theta minus cot theta tar whole square plus 4 into tan theta into 1 by tan theta is equal to 4. Tan cancelled, tan theta minus cot theta whole square 4 minus 4. So tan theta minus cot theta square root of 0, therefore এখানটা বর্গমূল চললো, ওইখানটাতে বর্গমূল সাইনটা মানে বর্গ সরে বর্গমূল চলে আসলো ওর পাশে, therefore tan theta minus cot theta equals to 0। তো 3-এর 2 আর 3-এর 4 একসাথে করে দিলাম। এবার 3-এর 5 নাম্বারটা করে দিচ্ছি আমি। এখানে বলে দিই 10 আর হচ্ছে 11তে একটু মিস্টেক আছে, 10 বা 11-এর মধ্যে একটাতে 2 3 হচ্ছে 11 নম্বরে ভুল আছে, 5/3 হবে। আচ্ছা ওটা আমি করে দিব, পরে করলে বুঝতে পারবে কোনটাতে ভুল আছে। ওকে, নেক্সট 3-এর 5। তো 2 হলো, 4 হলো, 5 নাম্বার। সাইন থিটা মাইনাস কস থিটা দেওয়া আছে 7/13, ঠিক আছে। সাইন থিটা মাইনাস কস থিটা দেওয়া আছে 7/13, স্কোয়ারিং করলাম, সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 7/13 তার হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার
minus 2 into a into b plus b square equals to 49 by 169 sin square theta plus cos square theta আমি জানি 1 এটা প্লাস এটা প্লাস এটা 1 মাইনাস আমার তো sin theta cos theta ভ্যালু বার করতে হবে অ্যাকচুয়ালি তো তাই এই পাশে নিয়ে আসলাম ইকুয়ালস টু 2 sin theta cos theta লসাগু নিলাম 169 so 169 minus 49 equals to 2 sin theta cos theta so 2 sin theta cos theta is equal to 120 by 169 3 এর 5 এটা গেল 2 sin theta cos theta 3 এর 3টা কিন্তু অনেকটা এই টেকনিকে আগাতে হবে তো এই sin theta plus cos theta 1 দেওয়া আছে উভয় পক্ষে বর্গ করে নিয়ে ক্যালকুলেশনস করলে ওটাও এই নিয়মে চলে আসবে তো যাই হোক 2 sin theta cos theta আসলো 120 by 9 এবার আমার লাগবে sin theta plus cos theta এর মান তো ঠিক আছে এইভাবে শুরু করি sin theta সুতরাং sin theta plus cos theta তার হোল স্কয়ার এর ভ্যালু বার করব এটা ফর্মুলা লিখলাম 2 sin theta plus cos theta হোল স্কয়ার কত হবে sin square theta plus 2 sin theta cos theta plus cos square theta sin square theta plus cos square theta 1 plus 2 sin theta cos theta 120 by 169 169 plus 120 তো একবারে সুতরাং sin theta plus cos theta equals to implies দিয়ে দিয়ে লিখে দিই এখানে sin theta plus cos theta whole square sin theta plus cos theta তার হোল স্কয়ার তো বর্গমূল 289 by 169 that is 17 by 13 তাহলে এইভাবে ভ্যালুটা চলে আসলো sin theta plus cos theta ঠিক আছে এটা গেল নাম্বার 5 এবার নাম্বার 6টাও অনেকটা একই লজিকে আসবে 7 আর 8 একই প্যাটার্নের আমি 7 নম্বর দেখাচ্ছি sec theta minus tan theta দেওয়া আছে 1/√3 ঠিক আছে তো স্টার্ট করি sec square theta minus tan square theta equals to 1 এখান থেকে লিখব এটা a square minus b square ফর্মুলা a plus b a minus b is equal to 1 now sec theta minus tan theta হচ্ছে 1/√3 sec theta plus tan theta that into 1/√3 equals to 1 তাহলে sec theta plus tan theta is equals to √3 এবার আমার sec theta plus tan theta √3 sec theta minus tan theta কি ছিল 1/√3 ছিল তো ওটাই লিখব সুতরাং sec theta plus tan theta √3 কোনটা লিখবো আমি এটা দেওয়া ছিল কিন্তু এই ভ্যালুটাই এখানে বসিয়েছিলাম এই দুটোর সাহায্যে করব অপনয়ন tan tan cancelled 2 sec theta equals to √3 plus 1/√3 sec theta is equals to √3 3 plus 1 আচ্ছা 2 ছিল which implies sec theta is equals to 4/2 into √3 that is 2 so sec theta equals to 2/√3 এবার আমার লাগবে tan theta আমি এখান থেকে একবারে লিখতে পারি আবার tan theta মানে √3 minus sec theta √3 minus 2/√3 so 3 minus 1 equals to 1/√3 সুতরাং tan theta আসলো 1/√3 sec theta আসলো 2/√3 এটা গেল নাম্বার 7 ঠিক আছে তো ওদিকে হোমওয়ার্ক থেকে গেছে অনেকগুলো আমি বলে দিচ্ছি পরপর লিখে দিব লাস্টে কোন কোনগুলো আমি হোমওয়ার্ক দিলাম আচ্ছা 9
10 একই রকমের 9 10 ওদিকে 11 নম্বরটা। আচ্ছা 10 নম্বরটা হোমওয়ার্ক থাকবে, 9 11 দেখাচ্ছি আমি। 9 নাম্বারটা দেখাচ্ছি প্রথমে। নয় নম্বরে দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু 7/1। 7 মানে 7/1 লিখলাম, বজ্র গুণন করলাম। sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু 7 sin থিটা মাইনাস 7 cos থিটা। নাও sin একদিকে নিয়ে আসবো, তো sin থিটা মাইনাস 7 sin থিটা to minus 7 cos theta minus cos theta, so minus 6 sin theta minus 8 cos theta, this cancelled, আমার লাগবে tan theta, তো sin theta by cos theta equals to 8/6, that is 4/3, therefore tan theta equals to 4/3। এই গেল। এবার 11 নম্বরে কোশ্চেনটা প্রত্যেকে বইয়ে দেখবে, ওটা ভুল দেওয়া আছে, ওটা হয়ে যাবে sec থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু 5/2 দেওয়া আছে। 5/3 হবে না, 5/2 হবে। তার থেকে বার করতে বলেছে sec থিটা মাইনাস cos থিটা। এই অঙ্কটা আমি করে দিয়েছিলাম। এই অঙ্কটা বলতে কি, যে 4 নম্বর অঙ্কটার মতনই এটা শুরু করতে হবে একবারে। sec থিটা মাইনাস tan cos থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু sec থিটা প্লাস cos থিটা তার হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। নাও দিস ওয়ান কত, 5/2 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু sec থিটা ইন্টু cos মানে 1/sec, sec sec কাটাকাটি গেল, 25/4 মাইনাস 4 sec থিটা মাইনাস cos থিটা হোল স্কোয়ারের ভ্যালু। এখান থেকে আসলো sec থিটা মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু লসাগু 4, 25 মাইনাস 16, তো sec থিটা মাইনাস cos থিটা হয়ে যাবে বর্গমূল 9/4, মানে sec থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু 3/2 আসলো। মোটামুটি শেষের দিকে। এটা গেল 11 নম্বর, ওদিকে আছে 12 13 আর 14। 12 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, বহুবার এসেছে, তো আমি এবার 12 নম্বরটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে।